আপনি যদি ফুটবল ভালোবাসেন তবে আপনি মেসিকে ভালোবাসবেন। ঠিক এভাবেই লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছিলেন ক্যাসেমিরো। আর তিনি এমন এক ফুটবলার যার কথায় নেই কোনো তেলের স্থান, থাকবেই কি করে। তিনি তো কখনো মেসির সাথে খেলেননি, বরং তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদে, তার দেশ ব্রাজিল। অর্থাৎ মেসির সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বিতার জায়গা হতে উঠে এসেছেন ক্যাসেমিরো। আর সেই ক্যাসেমিরোই কিনা মেসিকে নিয়ে করেছেন এমন মন্তব্য। যিনি মেসিকে নিয়ে করেছেন এমন অনন্য মন্তব্য, সেই তিনিই এখন অপেক্ষায় আছেন মেসির সাথে খেলার। এ যেন এখন শুধুই সময়ের ব্যাপার। একসময় রোনালদোর সাথে ড্রেসিং রুম ভাগ করেছেন তিনি, আরও একবার সুযোগ এসেছে তার সামনে, তবে সেসবের ধার ধারছেন না তিনি। চলতি মরশুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন ক্যাসেমিরো। পরবর্তী গন্তব্য কোথায় হবে সেটাই ছিল এতদিন সবচেয়ে বড় প্রশ্ন। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, ক্যাসেমিরোকে দলে ভেড়াতে আর্থিকভাবে লোভনীয় প্রস্তাব দিয়েছে আল নাসার, যেখানে ইতিমধ্যেই খেলছেন তার সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদে একসঙ্গে দাপুটে সময় কাটানোর স্মৃতিও এই সম্ভাবনাকে বাড়তি মাত্রা দিচ্ছে। তবু শেষ পর্যন্ত গন্তব্যটা অন্যদিকেই ঘুরে যেতে পারে। সবকিছু মিলিয়ে ইন্টার মায়ামি যেন এগিয়ে আছে দৌড়ে। সম্প্রতি মায়ামিতে বাড়ি কেনার সিদ্ধান্ত ক্যাসেমিরোর MLS-এ যোগ দেওয়ার জল্পনাকে আরও শক্ত করেছে। অন্যদিকে মায়ামির পরিকল্পনাও স্পষ্ট। মিডফিল্ডে সেরহিও বুস্কেটসের সম্ভাব্য শূন্যস্থান পূরণে ক্যাসেমিরোকেই আদর্শ বিকল্প হিসেবে দেখছে তারা। অভিজ্ঞতা, রক্ষণাত্মক দৃঢ়তা আর বড় ম্যাচের মানসিকতা সব মিলিয়ে এই ট্রান্সফার হলে তা শুধু ক্লাব নয়, পুরো লিগের জন্যই হতে পারে বড় এক বার্তা। মরশুম শেষ হলে তিনি যোগ দিতে পারেন ইন্টার মায়ামিতে। অতীতে অনেকবারই ক্যাসেমিরো প্রশংসায় ভাসিয়েছেন যেন তিনি তার সতীর্থ, তবে একই দলে খেলার সৌভাগ্য হয়নি। উল্টো ছিলেন মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তবে কি এবার সুযোগটা লুফে নেবেন ক্যাসেমিরো? সেটা তো এবার সময় বলে দিবে।